স্নান করে নিয়েছে, স্নান করে নিয়ে সোনাইকে খাওয়াতে বসেছি। সোনাই একা হাতে খায় এখন। বলা হ্যাঁ, এখানে সোনাই খাচ্ছে তো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, অল্প একটু আলু ভাজা না। আর জামাটা পরিয়ে দেবো তো। এই যে গুড মর্নিং, গুড মর্নিং মা। ওর স্কুল শ্যুটা এখন রিসেন্ট বেশ কদিন ধরে একা একাই পড়ছে আর কি, তো আর পরিয়ে দিতে হয় না। তো আর ব্যাগ ফ্যাগ গুছানো সবই আছে। বাবা একা যাস না, না না বাবা, নাকে চাপা দিয়ে রাখ, ধোঁয়া আছে প্রচুর, হাঁচি হবে, ধোঁয়া আছে। দিন যে মৌচাকটা ভাঙা হয়েছিল, তো সেই মৌমাছিগুলো নিচে এত ভিড় করে আছে, ওই জন্য মেয়েকে বলছি যে একটু চাপাচুপি দিয়ে নিয়ে গেলে ভালো হতো। যাই হোক, সকালে পূজা অর্চনা করে স্নান টান করে তাড়াতাড়ি করে বেরোবো। চলো, ওরা এসেছিলাম একটা কাজে, কিন্তু কিছুই হলো না। তো আজকে আবার তো বলেছে যে কালকে যেতে হবে, তো দেখি কালকে এসে যদি হয় তাহলে। আজকে হলো না, অনেক আগে বেরিয়ে এসেছিলাম, কত হলো না ওই জন্য। হ্যাঁ, দেখি কী হয়, কালকে আবার আসবো, এসে আবার যদি হয় তাহলে করবো আর কি। এখন চলে যাব, গিয়ে আবার যাবো স্কুলে মেয়েকে আনতে। তো এখন স্টেশনে গিয়ে বসবো। আশা নিয়ে এসেছিলাম যে হয়ে যাবে, তো আজকে আর হলো না, প্রচণ্ড গরম। দেখি কী হয়, কালকে আসবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখানে সব দুটো স্কুল আছে, তো স্কুলের বাচ্চারা এখন ছুটি হয়েছে, তো এখানে সব বসে আছে। তো ছুটি হয়েছে না স্কুল চালু হবে ঠিক জানি না, তো এই টাইমটায় তো আমি অভ্যস্ত নেই, তো ওখানে বসে আছে সবাই। হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চলে যাচ্ছি, কারণ এখানে তো আর কোনো কাজ নেই। তো এই যে একদম ফুটপাথ ধরে হাঁটছি আর কি, একেবারে স্টেশনে। চলো গিয়ে আবার কী করি না করি, চলো বসে থাকবো এখন। এই যে স্টেশনে চলে এসেছি, এসে এখন আমি বসবো এখানে কিছুক্ষণ, তারপরে উঠবো ট্রেনে। কপালে নাই তো ঘি, ঠক ঠকালে হবে কি, সেই বলে না কথায় আছে। তো যতই এদিক ওদিক দৌড়াই না কেন, যদি কপালে যে জিনিসটা থাকবে না, সেটা কোনোভাবেই পাওয়া সম্ভব না। যাই হোক, এদিক ওদিক ঘুরে ঘুরে আর চলে এলাম স্টেশনে। সেই 12:30টার পরে ট্রেনে উঠবো। যাই হোক, এখন এখানে বসে থাকি এখানে, তারপরে ট্রেন আসলে উঠবো। আর সকালে তো বেরিয়েছি, তখন 10টা 10-এর মতো বাজে, তখন বেরিয়ে এসেছি। আর এখান ওখান ঘুরে ঘুরে এখন স্টেশনে বসে। যাই হোক, এখন এই যে দেখছো তো কী ভিড়, এই ট্রেনগুলোতে আমি যাব না। তো পরে যখন খালি ট্রেন আসবে, যেটাতে যাই সেটাতে যাব আর কি। মানে বসে বসে হয়েছেটা কি, তো একজন মহিলা তার বাচ্চা নিয়ে অন্য ট্রেনে উঠে গেছিলো, মানে যাবে হচ্ছে এই বারুইপুরের ওদিকে, কিন্তু সে উঠে গেছে ক্যানিং ট্রেনে। তো সে নেমে গেছে, বাকি পরিবারের অন্যান্য সদস্যরা সবাই উঠে গেছে, মানে তার সেই ট্রেনে রয়ে গেছে। আর তার কাছে 3টে ফোন ওনার কাছেই আছে, ওই মহিলার কাছে। এই নিয়ে সবাই তো তাকে বকাঝকা করছে যে তোমার এইটুকু বুদ্ধি নেই। আসলে মানুষ যখন বিপাকে পড়ে, তখন এই রকমভাবেই মানে সেই পরিস্থিতিগুলো ক্রিয়েট হয় আর কি। যাই হোক, তো এখন কি করবে না করবে সেই নিয়ে সবাই পরামর্শ দিচ্ছে।
বলে না হাতি পাঁকে পড়লে মশাও এসে তাকে লাথি মারে, তো সেই রকম আর কি। চলো বন্ধুরা, আর এইদিকে ট্রেনটা চলে গেল, এরপরে যে ট্রেন আসবে সেটাতে করে আমি চলে যাব আর কি। আর এই ট্রেনগুলোতে একটু ভিড় বেশিই হয়, তো ওই জন্যে আমি যেহেতু বারুইপুরে যাই, বারুইপুর লোকালে আমার যাওয়াটাই বেশি প্রেফার করি। আর টাইম যেহেতু হাতে আছে, বেশি হুড়োহুড়ি করারও দরকার নেই, একটু রেস্ট নিয়ে অনেকক্ষণ হেঁটেছি, যাওয়ার সময় তো জানি কাজটা তাড়াতাড়ি হবে, তো সেই জন্য আর কি আমি এতে উঠেছিলাম, মানে অটোতে করে চলে গিয়েছিলাম। আসার সময় ওখান থেকে সে অ্যাটলাস নার্সিংহোম আছে সোনারপুরে, তো ওই পাশের থেকে আমি পুরো এই হেঁটে চলে এসেছি। বেশি দূর নয়, কিন্তু যাওয়ার সময় যেহেতু ভেবেছিলাম কাজটা হয়তো হবে, তাড়াহুড়ো করে যাই, তাহলে আগে গেলে আগে কাজটা হবে, তো ওই জন্য হেঁটে হেঁটে এলাম মনের দুঃখে। চলো বন্ধুরা, দুঃখ করে আর কি কী হবে, যেটুকু পাওয়ার সেটুকুই প্রাপ্য, সেটুকুই হবে, এর বেশি পাওয়ার আশা করাটা বসে আছে, জামাটা খুলে দিলাম, প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে বাচ্চাদের একটাও দেখছি তো গরমে ঘেমে নিয়ে একদম, আর চুলটা একটু টাইট করেই বেঁধে নিয়েছি, নাহলে আমার অসুবিধা হয়। ঘর দোরের কাজকর্ম সেরে পূজা অর্চনা সমস্ত কিছু করে তারপরে গিয়েছিলাম। আর মেয়েকে নিয়ে চলে এসে কিছুক্ষণ মানে এই শরবত টরবত খেয়ে, আর এখন এই যে কাচাকুচি করে নিয়ে ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব মিলে দেবো আর কি। আমাদের এই জায়গাটা আমাদের একটু অগোছালোই আছে, কারণ এক্সট্রা জিনিসপত্রগুলো এখন এখানে রেখেছি। দেখো মেয়েকে স্নান করে দিয়েছি, ও দ্বিতীয়বারে পূজাটা দিয়ে দিল, তো লাড্ডু এনেছিলাম, দই এনেছিলাম, ওগুলো দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করলো শোনাই। গাছের থেকে উপর থেকে তুলসী পাতা তুলে আনলো বললাম, আর তুলসী থানে ওপরে জল দিয়ে দিয়েছে ও। আর এই যে আজকে রান্না করেছি দেখো, আলু ভাজা, স্যালাড কেটে দিয়েছি, এক টুকরো লেবু, ভেন্ডি আলুর তরকারি, ডিমের ঝাল দিয়ে, আর চাটনি করে দিয়েছি আর কি। এই যে দেখো, লাল আলু আর আম দিয়ে, আম কুড়িয়ে এনেছিল সোনাই ঝড়ের সময়, তো সেই দিয়ে সোনাই খুব পছন্দ করেছে চাটনিটা, জানো, খুব পছন্দ করে তৃপ্তি ভরে ওটা খেয়েছে। যাই হোক চলো বন্ধুরা, আমিও খেয়ে নিই। তা খাওয়া দাওয়ার পর সোনাইকে দইটা দিয়ে দিয়েছিলাম, ওই প্রসাদে যেটা দিয়েছিলাম ওটা দিয়েছিলাম, আর হচ্ছে সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি আজকে ঘুমোইনি, শুয়েছি, একটু সবে ঘুমটা ধরেছে, নিচে চেঁচামেচি হচ্ছে, তো সেই জন্য উঠে পড়ে দেখলাম যে আমাদের বাড়ির যে বাচ্চাটা থাকে নিচে, তো ওকে বাইরে সবাই মিলে বকাবকি করছে, তো এইসব দেখতে গিয়ে আর তারপর থেকে আর ঘুম হয়নি। যাই হোক, এখন এই যে ছাদে এলাম, মেয়ে তো ঘুমোচ্ছে, আর আজকে প্রচণ্ড গরম, কুলারটা একটু চালিয়েছিলাম কিন্তু বেশিক্ষণ চালাইনি, না সোনাই অবেলায় স্নান করে, তো ঠান্ডা ঠান্ডা লেগে গেলে, তো সেই জন্য। যাই হোক, এখন এই যে একেবারে ধূপ টুপ জেলে নিয়ে চলে এসেছি, আর ঠাকুরকে এখন এই যে এখানে ধূপ দিয়ে আর প্রণাম করে নেবো আর কি, প্রার্থনা করবো যেরকম করি প্রত্যেক দিন, তো সেগুলো করবো। আসার সময় একটা সন্দেশ কিনে দিয়েছিলাম, তো বললাম কোনটা খাবি, ও না বলে না তুমি যেটা কিনে দেবে সেটাই খাবো। দোকান থেকে একটা সন্দেশ কিনে দিয়েছিলাম স্কুল থেকে ফেরার সময়, তো ওই সন্দেশটা খেয়েছে, আর ওই রসনা একটু গুলে নিয়ে গেছিলাম, ওইটা খেয়েছে শোনাই। আর আজকে তো জলও বেশি নিয়ে যায়নি, যেহেতু তাড়াতাড়ি গেছিলাম, ভালো করে আজকে জল খাইয়েছি, যে হারে গরম ভাত তরকারি একটু কম খেলে খাবে, কিন্তু এই জলটা পরিমাণ কম হলেই না টেনশন, আর ওর গ্যাসের প্রবলেম হয়তো একটু। চলো বন্ধুরা, এবার প্রণামটা করে নিই, হ্যাঁ করে নিলে মনের একটা শান্তি, সারাদিনের যতই কিছু কাজ থাক, দেখেছি ঠাকুরের কাছে প্রার্থনা করা এগুলো করলে না মনটা অনেক শান্ত হয় আর কি, মনে কুচিন্তা ভাবনা এগুলো অতটা আসে না। চলো ঠাকুরের কাছে প্রণামটা করে একটু হেঁটে তারপরে নিচে চলে যাব। নিজের ভালো নিজেকেই দেখতে হবে, নিজের ভালো চিন্তা ভাবনা নিজেকেই তৈরি করতে হবে, কেউ তোমায় করে দেবে না, এবং খারাপগুলো তোমার চোখের সামনে অনেক কিছুই আসবে, খারাপগুলোকে দূরে সরিয়ে ভালোগুলোকে নিয়ে তোমাকে বাঁচতে হবে আর কি, সামনের পথটা এগিয়ে চলতে হবে। চলো বন্ধুরা, সেখানে প্রণামও হয়ে গেছে, এবার যেটুকু কাজ বাকি আছে ছাদে সেইটুকু করে তারপরে আবার নিচে যাব। আজকে দুপুরবেলা ভাই এসেছিলো, সকালে আর কি, দুপুরে নয় সকালে ভাই এসেছিলো, তো ভাইকে বলেছে একটু সন্ধ্যের সময় আসিস, দেখা করিস, অনেক দিনই ভাই আসে না আমাদের বাড়ি, আজকে বললাম তো আসবে বলেছে সন্ধেবেলা, তো ওই জন্য একটু ভাতটাও বসিয়ে দিয়ে এসছি না তাড়াহুড়ো করে, যাতে সন্ধেবেলা সোনাইকে পড়াবো, তো ভাতটা অ্যাটলিস্ট হয়ে থাকলে তাহলে ভাত বসিয়েছি। আর একদিকে সিমুই দুধ এনেছিলাম, ওই আমুল স্প্রে, একটু সিমুই করবো, যদি ভাই খায়, মেয়েটা খায়, আর হাজব্যান্ড তো ওইসব খায় না অতটা, তো ওই জন্য সব কিছু বসিয়ে দিয়েছি। সোনার স্কুল ড্রেসগুলো কেচে কুচে, আর আমার জামাগুলো এগুলো মিলে দিয়েছিলাম, এগুলো তুলে নিই, কারণ এগুলো হচ্ছে অনেকটা বেলায় মিলি, তো ওই 3:30 পৌনে 4টের দিকে মিলি,
তো সেই জন্য এগুলো একটু ভিজে ভিজে আছে, ওই সিঁড়িঘরে দিয়ে দেবো। সিঁড়িঘরটা একদিন গোছাবো, দেখি মেয়েটার ছুটি পড়লে সিঁড়িঘরটা পুরোটাই গোছাবো। গুছিয়ে ওইগুলো একদম একটা সাইড করে করে সব সুন্দর করে রাখবো। অনেক দিনই ওই ঘরটায় হাঁটতে হয় না, কারণ এই প্রচণ্ড গরমে না আর উপরে ওখানটা উঠে কাজ করা যায় না, আমার মেয়ের স্কুল থাকে। দেখে কাজ করতে করতে দেখলাম কি ওই তুলসী থানের পাশে ওখানটা না একটু ঝড় বৃষ্টি হওয়ার পরে ওখানটা একটু মানে শ্যাওলাগুলো মানে একটা জায়গায় জড়ো হয়ে গেছে। তো এক বালতি জল নিয়ে ওর পাশে একটু ঢেলে পরিষ্কার করে দিলাম। ওগুলো দেখা যায় না চোখে, যতটা পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবে এখনও অনেক কিছুই পরিষ্কার করতে হবে ছাদে। পরের দিন পারলে একটু পরিষ্কার টরিষ্কার করে নেবো আর কি। কারণ ওই মাঝে ঝড় বৃষ্টি হলেই তখন ছাদটা বেশি একটু ধুলো টুলো মানে জমে বিভিন্ন জায়গায় জায়গায়। আর তো ওই জন্য ওইগুলো গুছিয়ে গাছিয়ে নেবো আর কি পরের দিন। আজকে আর হবে না, সন্ধেবেলায় তো আর এইসব কাজ করা যায় না। তো পাখির বাটিটাতেও একটু জল দিয়ে দিলাম। সব কিছু মিলেমিশে ওপরে কাজ হয়ে গেছে, নিচে চলে এলাম। এই যে ঘিয়ের প্রদীপ জ্বেলে একটু ঠাকুরের মঙ্গল আরতি করে নিচ্ছে। তো দেখো এই যে একদম সুন্দর করে আরতি করে নিচ্ছি। গোপালকে এখানে প্রসাদ নিবেদন করেছি, নকুলদানা দিয়েছি। দুপুরবেলা একটু ওই দই টই ওগুলো দিয়েছিলাম, আর সন্ধ্যাবেলায় একটু নকুলদানা দিচ্ছি। আর সকালে আজকে আমি বাতাসা দিয়ে তুলসী দিয়ে চলে গিয়েছিলাম। তো শাঁখ ঘন্টা বাজিয়ে নিয়েছি, তো এবার ওই খঞ্জনিটা নিয়ে একটু হরে কৃষ্ণ গান গেয়ে তারপরে গোপালকে শয়নে দেবো। সারাদিন কাজের ফাঁকে যখন একটু ভগবানের স্থানে বসি এখানটা আমার এই সিংহাসনের সামনে, তখনই মনে হয় যেন সারাদিনের দুঃখ কষ্ট সব কিছুই মনে হয় ঈশ্বরকে জানালে আমার চিন্তাটা মুক্ত হয় আর কি। ওনার কাছে সমর্পণ করলে তারপরে আর আমার কাজ আমি করে যাচ্ছি, কিন্তু ওই যে বলে না একজনের উপর সমর্পণ করতে হয়। তো সারাদিনের পরে যে সন্ধ্যাবেলায় একটু এখানে বসে সব ভগবানের কাছে মনের সমস্ত কিছু যা কিছু বলার থাকে এই একজনকেই বলি। তো সেইটা বলে নিজেকে অনেকটা হালকা মনে হয়। চলো ভগবানের দর্শনটা তোমাদের করিয়ে দিই। এই যে ভগবানের দর্শন করিয়ে দিলাম, গোপাল সোনাকে শয়নে দিয়েছি। এই যে চলে এসেছি, একটু চা বসালাম না, একটু লিকার চা করে নিচ্ছি, একটু পরে আমুল স্প্রে দিয়ে একটু গুলে নেবো আর কি। তো চাটা করে এখন একটু খাবো। ভাতটা হয়ে গেছে আর ওদিকে সিমুইটাও হয়ে গেছে। ভাতটার ফ্যানটা ছাড়িয়ে নিলাম, তো ছাড়িয়ে নিয়ে এবার তরকারি করবো আর কি। পটল আলুর রসা করবো, আর মাছ আছে, মাছের একটু ঝাল করবো। তো ভাইকে আর সোনাইকে করে দেবো। তো বড়মশাই তো তেলাপিয়া মাছ খায় না, তো ওই জন্যে ভাইয়ের জন্য আর সোনাইয়ের জন্য করব। আর মেয়ের এখন ঘুমোচ্ছে, ওকে তুলবো, তুলে আবার হচ্ছে পড়তে টড়তে বসাবো একটু কিছু খেতে দিয়ে। তো ভাই আসলে একটু লিকার চা করে দেবো, দুধ চা করে দেবো ভাইকে, আর মেয়েকে লিকার চা দেবো। তো এই হচ্ছে ভাইকে একটু মুড়ি টুড়ি দেবো, মুড়ি আর শশা টশা আছে ওগুলো বনিয়ে দেবো। আর রাতে ভাত খেয়ে আজকে যেতে বলেছে, অনেক দিন তো আসেনি, দেখি কী করে। তো একটু ভাত খেয়ে যেতে বলেছি, যাই হোক। তো চলো বন্ধুরা, অনেকটা মানে রাত হচ্ছে, মেয়েকে তুলি 8টা বাজে। তো মেয়েকে তুলবো। আর এই যে আসার সময় একটু পটল, গাজর, শশা এগুলো কিনে এনেছিলাম আজকে সোনাইকে স্কুল থেকে আনার পথে। তো ওগুলো এখন ঢেলে ঢেলে রাখছি, সবজিটাও বনিয়ে নেব। পটল আলুর রসা করবো। চাটা তো তখন ঢেলে গুছিয়ে রেখেছিলাম, খাইনি, তো খাবো এখন চা। আর এদিকে তরকারিটা পত্র বসিয়ে নেবো। তো তারপরে রাতে ভাইও এসেছিলো, একসাথে খাওয়া দাওয়া করলাম, গল্প হলো অনেক দিন পর। যাই হোক, আজকে ভিডিওটা আর বড় করিনি, এখানে এন্ড করলাম। বাই বাই।